আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, RK ত্রিশাল মাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে কিভাবে একটি বাড়ি, যেমন যে লোডগুলা থাকে এইগুলা কিভাবে চালানো যায়। সো এটাই হচ্ছে আমি দেখাবো। একটা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে হচ্ছে REB এবং জেনারেটর বা REB এবং PDB লাইন কিভাবে আলাদা আলাদা ভাবে, মানে একটা কন্ডাক্টরের মাধ্যমে, মানে এট এ টাইমে চলবে না। দেন দেখা গেছে যে আরইবি আসলে আরইবি চলে গেলে জেনারেটর ব্যাকআপ দিবে, জেনারেটর চলে গেলে আরইবি ব্যাকআপ দিবে, সেম এরকম একটা কন্ডাক্টরের মাধ্যমে। সো আমি বাসা বাড়ির লোড দেখানোর জন্য হচ্ছে আমি একটা লাইট রাখছি এখানে। এই লাইটটা আমি অন করে দেখাবো। এটা হচ্ছে আমার কাজটা। সো আমি কানেকশনটা কিভাবে করছি এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই যে প্রথমে হচ্ছে এখানে আমি দুইটা কেবল নিছি। একটা হচ্ছে আমার ইনকামিং ওয়্যার জেনারেটর, আর একটা হচ্ছে আরইবি। এই যে আমি লিখে রাখছি, আরইবিটা হচ্ছে আমি এখানে কানেকশন করছি। এই যে আমি দেখাচ্ছি, এই যে আমি কানেকশন করতেছি। এটা হচ্ছে আরইবির ফেজ। এই যে আরইবির ফেজটা আমি এখানে লাগাবো ম্যাগনেটিক কন্ডাক্টরে। তবে আমি যে লোডটা হচ্ছে আমার সবচেয়ে বেশি লাগবে, যদি আমার আরইবিটা সবসময় প্রয়োজন পড়ে তাহলে আরইবিটা আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে এনসিতে লাগাবো। আর যদি আমার জেনারেটরের জেনারেটরের প্রয়োজন পড়ে, যে আমার জেনারেটর সবসময় ব্যাকআপ দিবে, তাহলে হচ্ছে আমার জেনারেটরটা এনসিতে লাগাবো একটা ম্যাগনেটিক কন্ডাক্টরে। প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন আপনাদের বাসাবাড়ির লোড ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনারা কন্টাক্ট নিবেন, ম্যাগনেটিক কন্টাক্ট নিবেন। আপনার লোড যত এম্পিয়ার থাকবে তার চেয়ে একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন। সো এটার উপরে আমার একটা নেক্সট ভিডিও আসবে, কত এম্পিয়ার লোডের জন্য কত এম্পিয়ার ম্যাগনেটিক কন্ডাক্টর বা সার্কিট ব্রেকার ইউজ করা হয়। সো এটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তবে ভিউয়ার্স, মনে রাখবেন যে লোড ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনারা সোর্স ইউজ করবেন। যেমন এই সোর্সটা হচ্ছে আমার ম্যাগনেটিক কন্ডাক্টর, এটা আমি লোড ক্যাপাসিটির উপর নিছি। সো এখানে হচ্ছে আমি এখন আরইবিটা কানেকশন করছি, যেহেতু আরইবিটা আমার সবসময় লাগবে। তো সো এখানে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে এনসিতে লাগাইছি। আর এখানে এনসি থেকে আরেকটা ওয়্যার এই পাশে, এনসি থেকে আরেকটা ওয়্যার আমি এই পাশে শর্ট করে দিছি। কোথায়? T2 তে, যেখান থেকে হচ্ছে আমার হোমে যাবে, আমার বাসা বাড়িতে যে লাইনটা যাবে, এই যে লাল তার দেখেন, এটা হচ্ছে আমার বাসা বাড়িতে যেখানে আমি লোডটা নিব এখানে যাবে। সো এখান থেকে কমন করে দিচ্ছি, এই যে এনসি থেকে T2 তে কমন করছি। এখানে T1 T2 T3 আছে, যেহেতু সিঙ্গেল ফেজ আমি T1 ও দিতে পারি। তাহলে T1 এ যদি দিই তাহলে এখানে আমার L1 এ লাইন দিতে হবে। আর যেহেতু আমি T2 তে দিছি, এখানে আমার L2 তে লাইন দিতে হয়েছে, ইনপুট লাইন। সো এরকম মনে রাখবেন, আমি যেদিকে ইনপুট দিব আউটপুটটা আবার সেম ওই জায়গা থেকে নিতে হবে। সো এনসি থেকে আমি কমন করছি, এনসি থেকে T2 তে, T2 থেকে একটা লোড নিয়ে গেছি আমি সোর্সে। সো এখানে একটা বাসা বাড়িতে লাইন দেওয়ার জন্য আমার ফেজ আর নিউট্রালের প্রয়োজন। ফেজ আর নিউট্রালটা আমি যে নিউট্রাল কানেকশন করছি, ব্ল্যাক তারটা আমি নিউট্রাল নিছি, এই যে নিউট্রালটা আমি এখানে কমন করছি। সো এই যে নিউট্রাল, যেমন আরইবির নিউট্রালটা আমি এখানে কমন করে দিছি সেম। এখন আমার আরইবি চলে গেল, এখন হচ্ছে আমার জেনারেটরের কাজ। সো ভিউয়ার্স, জেনারেটরের জন্য হচ্ছে আমি এই যে জেনারেটরের জন্য কালো তার নিছি, কিন্তু আমি এটা মার্কিং করে রাখছি কি জন্য, এটা হচ্ছে আমার এই ফেজটা যেহেতু আমি যে বলছিলাম L2 তে লাগাবো, এই যে আমি L2 তে লাগাইছি। যেহেতু এটা আমার হচ্ছে আরইবি চলে গেলে জেনারেটরের ব্যাকআপ দিবে, ওটা সার্টেন টাইম, অল্প কিছু সময়ের জন্য। সো এই যে এখানে আমি এটা লাগাইছি, এই যে L2 তে। আমি এটা TL3 তেও দিতে পারি, L1 ও দিতে পারি। L2 তে এই যে কানেকশন করছি, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে আমি L2 তে দিছি। প্রিয় ভিউয়ার্স, মনে রাখবেন জেনারেটর চালালে আরইবি এবং আরইবির যে নিউট্রালটা থাকে এটা সবসময় ওপেন রাখতে হবে, মানে লাগানো যাবে না। আর আরইবি আর নিউট্রালটা খুলে রাখতে হবে। আপনি যদি জেনারেটর এবং আরইবি নেন, এটা যদি প্রিপেড মিটার বা পোস্টপেড মিটার হয়, তাহলে এই প্রিপেড মিটার, এই প্রিপেড মিটার যেটা, সাধারণত ওই মিটারে লোড বেড়ে যেতে পারে। মানে এমনিতেই দেখা গেছে আরইবি চলে গেছে জেনারেটর দিয়ে আপনি চালাচ্ছেন। সো এখানে যদি আরইবি এবং জেনারেটরের নিউট্রালটা একসাথে কমন করা থাকে, তাহলে হচ্ছে আপনার এমনিতেই হচ্ছে মিটারের লোড চলে আসবে, মানে আপনার মিটারের বিল বাড়তে থাকবে। সো যে কোনো একটা নিউট্রাল খুলে রাখতে হবে। সবচেয়ে ভালো হচ্ছে আপনার, এই যে এখানে আমি লিখে রাখছি, জেনারেটর চালালে আরইবি এর নিউট্রাল লাগাতে হবে, কিন্তু জেনারেটর এর নিউট্রাল খুলে রাখতে হবে। এখানে হচ্ছে
খুলে রাখতে হবে। কোনটা খুলে রাখবেন? জেনারেটরের নিউট্রাল খুলে রাখবেন এবং আরইবি এর নিউট্রাল সবসময় কমন করে রাখবেন। তাহলে তা না হলে বিদ্যুৎ বিল বেশি আসবে। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বিদ্যুৎ বিল কেন বেশি আসে আপনাদের বাসা বাড়িতে? সো এটা যে কোনো একটা নিউট্রাল আপনারা খুলে রাখবেন। সবচেয়ে বেটার হচ্ছে এই যে জেনারেটরের নিউট্রাল খুলে রাখবেন এবং আরইবি এর নিউট্রাল লাগায় রাখবেন। একটাই কমন করে দিবেন, আরইবি এর নিউট্রাল, জেনারেটরের নিউট্রাল নিয়ে আসবেন না। সো ভিউয়ার্স, আমি যে কানেকশনটা করে দিছি। আরেকটা রাখছি A1 এ। A1 এ সবসময় হচ্ছে ফেজ দিতে হয়। সো A1 এ হচ্ছে আমি ফেজ দিছি, এই যে কমন করে দিছি। A1 থেকে আমি যে এটার পাওয়ার হচ্ছে L2 তে দিব, বা যেখানে আমি মেইন লাইন দিব, এই যে জেনারেটরের এটার সাথে কমন করে দিছি, এই যে কমন। সো প্রিয় ভিউয়ার্স, আমি কানেকশনটা কিভাবে করছি এটা একটা ড্রয়িং আছে আমার ভিডিওর লাস্টের দিকে, আমি ড্রয়িংটা দেখাবো আপনাদেরকে। আমার জেনারেটরের কানেকশনটা হয়ে গেছে গা এবং আরইবি কানেকশনটাও হয়ে গেছে গা। এখন কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে নিউট্রালটা আমি কমন করে দিচ্ছি এটা লাইটে। এখন হচ্ছে আমার আরইবিটা লাগানো হবে। দিব ভিউয়ার্স, এই যে এখন হচ্ছে আমি লোডটা দিব, আমার হচ্ছে এখন আরইবি লোড দেব। আমি আরইবি লোড দিলে আমার লাইনটা জ্বলবে। এই যে দেখেন, আমার হচ্ছে কন্টাক্ট এখন ঠিক আছে, আমার আরইবি দিয়ে আমার লোডটা চলতেছে। এই যে ভিউয়ার্স, আমার এনসি তে লাইন জ্বলবে। এই যে দেখেন টেস্টার, আমার এনসি তে লাইন আছে, কিন্তু আমার A1 যেটা দিছিলাম লাইন নাই। সো আমার এখন আরইবি তে চলতেছে। এখন আমার আরইবি চলে যাবে। আরইবি চলে গেলে যদি জেনারেটর আসে, এই যে কন্টাক্ট ধরবে। এখন হচ্ছে জেনারেটর আসছে, এই যে কন্টাক্টের নব নিচে নেমে গেছে, তার মানে কি এখন জেনারেটরে চলতেছে। সো ভিউয়ার্স, একটা কন্টাক্টের মাধ্যমে কিভাবে আরইবি এবং জেনারেটর অটো কন্ট্রোলিং করতে হয় ওটা আমি আপনাদেরকে দেখাইছি। এখন হচ্ছে আমি কানেকশন করে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা এখানে মানে চিন্তা করতে পারেন যে আরইবি এবং জেনারেটর দুটি আছে, কিন্তু আমার আরইবি লাগবে, জেনারেটর লাগবে না, তো এখানে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা আছে কিনা? না, এটা কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে না। সো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরইবি এবং জেনারেটর দুইটাই থাকবে, কিন্তু এখানে হচ্ছে আমার এই যে এখন হচ্ছে আরইবি আছে, জেনারেটরও আছে, বাট আমার আরইবি এই ধরে রাখছে, আরইবি তে চলতেছে এখন লোড, কিন্তু জেনারেটর আমার লাইনটা নাই। ভিউয়ার্স, আমি এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি কানেকশনটা করছি। এই যে কিভাবে আমি কানেকশনটা করছি, এটা হচ্ছে ভালো একটা ওয়ারিং ডায়াগ্রাম আমি এখানে দেখাইছি। এটা যদি আপনারা ফলো করেন, বাসা বাড়িতে যদি আপনারা এইভাবে লোড দেন, তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। এই যে এখানে হচ্ছে একটা পোল বা খুঁটি, এই খুঁটি, প্রত্যেকটা খুঁটিতে হচ্ছে 3টা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে। সো এই যে নিউট্রালটা আমি নিয়ে আসছি সরাসরি কি এনার্জি মিটারে। এখানে আপনার এনার্জি মিটারে কানেকশন কিভাবে করতে হয় ওইটাও শিখে যাবেন। এই যে এনার্জি মিটারে এই পাশে দিছি। আর একটা ফেজ আমি নিয়ে আসছি একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে। আপনারা একটা সার্কিট ব্রেকার ইউজ করতে পারেন সিঙ্গেল ফেজের। এই যে সার্কিট ব্রেকার, এখানে আমি লাইনটা লাগাইছি। সো আরইবির এই পাশে সবসময় নিউট্রাল থাকে। এখানে যদি নিউট্রাল দেন, তাহলে এখান থেকেই নিউট্রালটা বের হবে। এই যে নিউট্রালটা বের হয়েছে, আর লাইনটা বের হবে এদিক দিয়ে। এই যে নিউট্রালটা আমি কোথায় নিয়ে গেছি গা, এটা হচ্ছে টু পোল মানে এমসিবি মানে মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার বা মিনিয়েচার সার্কিট মোল্ডেড কেজ সার্কিট ব্রেকার। এটা হচ্ছে আমরা এই যে নিউট্রালটা আমি এখানে লাগাইছি, টু ওয়ে সার্কিট ব্রেকার এটা, আর এই যে ফেজটা লাগাইছি আমি এখানে। সো এখান থেকে হচ্ছে ফেজটা আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন করবো, যেহেতু আমি একটা কন্ডাক্টরের মাধ্যমে আরইবি এবং জেনারেটর চালাবো। সো এখানে জেনারেটর দেখাইছি এবং পিডিবি দেখাইছি। অনেক জায়গায় দেখা গেছে জেনারেটর থাকে না, আরইবি এবং পিডিবির লাইন থাকে পাশাপাশি, দুইটা এলাকায় কিন্তু ভিন্ন ধরনের লাইন থাকে, আরইবিও থাকে এবং পিডিবিরও লাইন থাকে। আপনারা জেনারেটরের বিকল্প হিসেবে পিডিবির লাইনটাও এখানে ইউজ করতে পারবেন, যেহেতু আরইবি চলে গেছে, অনেক সময় পিডিবি থাকে, এমন কমন এলাকা আছে। সো এখান থেকে শুধু লাইনটা নিয়ে আসবেন। আমি দেখাইছিলাম যে নিউট্রালটা শুধু যে কোনো একটা জায়গা থেকে নেবেন, সেটা হচ্ছে আরইবির এখান থেকে। সো এই যে এমসিবি থেকে লাইনটা আসছে, এই যে নিউট্রালটা আমি কোথায় কমন করছি, ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে। এই যে এখানে হচ্ছে A2 তে কমন করছি। এখান থেকে কমন আর একটা লাইন আমি নিয়ে গেছি গা, যেহেতু আমার হাউস ডিস্ট্রিবিউশন বোর্ড, হাউসে বা আমার প্রত্যেকটা বাসা বাড়িতে ডিস্ট্রিবিউশন বোর্ডের একটা এমসিবি বোর্ড থাকে, বা সার্কিট ব্রেকারের যে জাংশন ওইখানে থাকে, ওইখানে হচ্ছে আপনারা লাইনটা নিয়ে যাবেন। ওইখানে হচ্ছে অবশ্যই একটা সার্কিট ব্রেকার ইউজ করবেন। এখানে এই জন্য হচ্ছে আমি নিউট্রালটা এখানে নিয়ে গেছি গা। আর এখান থেকে ওই যে ম্যাগনেটিক কন্ডাক্টরে যেটা হচ্ছে আমার আউটগোয়িং লাইন, যেটা আমার বাসা বাড়িতে যাবে, এই যে এনসি আর T2 এই দুটো কমন করে আমি লাইনটা নিয়ে গেছি গা, আর এই বাসা বাড়ি যে সার্কিট ব্রেকার আছে ওই জায়গায়। সো ইনপুটে আমি লাইনটা কিভাবে কানেকশন করছি এটা দেখাচ্ছি এখন। ইনপুটে হচ্ছে A1 এবং L2 এটা কমন করে দিছি। এটা কোনটা, A1 এবং L2 কমন হবে, এই যে A1টা। A1 এর সবসময় ফেজ দিব বলছিলাম, যেহেতু আমি জেনারেটর এবং পিডিবি কে কমন করব, এই মানে আরইবির অ্যাবসেন্সে থাকবে ব্যাকআপ হিসাবে, এই জন্য এটাকে আমি
কমন করে দিছি। এই যে লাল তার দিয়ে এই যে ফেজটা আমি এখানে জেনারেটরের লাইন নিছি, এই যে জেনারেটরটা বা পিডিবির লাইন, এই যে এটা হচ্ছে আমার কমন করে দিছি। আর আরইবির লাইনটা এই যে এখানে আরইবির লাইনটা একটা নিউট্রাল তো গেছেই, আর এই যে এইখানে হচ্ছে এনসিতে আসছে। এই যে আরইবির লাইনটা এখান থেকে যেটা বেরিয়ে আসছে, এই যে জাম্পারিং করে দিছি, এখান থেকে এনসিতে চলে আসছে। সো ম্যাগনেটিক কন্ডাক্টর লোডের উপর নির্ভর করে, এটা আমি লিখে দিয়েছিলাম। অবশ্যই প্রিয় ভিউয়ার্স মনে রাখবেন, আপনাদের বাড়ির লোড ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনারা ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ করবেন, তাহলে হচ্ছে আপনারা কোনো ধরনের সমস্যায় পড়বেন না। দেখা গেছে যে অনেক সময় কোনো শর্ট সার্কিট হলে ম্যাগনেটিক কন্ডাক্টর বা সার্কিট ব্রেকার ট্রিপ করতে পারে, ওই ট্রিপটা আর করবেন আপনারা যদি লোড ক্যালকুলেশন না করে আরইবি এবং এই সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ডাক্টর ইউজ না করেন। প্রিয় ভিউয়ার্স, আমি বলেছিলাম যে ভিডিওর লাস্টের দিকে আমি ড্রয়িংটা কিভাবে করেছি, মানে কাজটা কিভাবে করেছি ওটা আমি দেখিয়ে দিব। এই যে আমি দেখাচ্ছি, এখন জেনারেটর চালালে আরইবি এর নিউট্রাল লাগাতে হবে, জেনারেটর এর নিউট্রাল খুলে রাখতে হবে, আরইবিটা লাগিয়ে রাখবেন, একটাই কমন করে দিবেন, তা না হলে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে আপনাদের মিটারে। মানে মিটারের বাতি দেখা গেছে যে জ্বলে থাকবে, মিটারের যে ইন্ডিকেটর ল্যাম্প থাকে এটা দেখবেন জ্বলে থাকবে। সো এই যে আরইবির মেইন খুঁটি, এটা হচ্ছে আরইবির মেইন খুঁটি দেখাইছি। আরইবির এই যে 3টা ফেজ থাকে, একটা নিউট্রাল থাকে। সো নিউট্রালটা কিভাবে কানেকশন করা হয়েছে এটা আমি দেখাচ্ছি। একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে এনার্জি মিটারে ঢুকছে, এনার্জি মিটারের কানেকশনটা আপনারা দেখে গেলেন, ইনপুট লাইন কিভাবে ঢুকছে এবং আউটপুট লাইন কিভাবে গেছে, এনার্জি মিটারের ওয়্যারিং ডায়াগ্রামটা আপনারা জেনে গেলেন। এই যে 2 পোল মানে হচ্ছে মূলত কেস সার্কিট ব্রেকার, 2S সার্কিট ব্রেকার, এটা ফেজ নিউট্রাল লাগানো থেকে আলাদাভাবে। এই যে নিউট্রালটা আমি ম্যাগনেটিক কন্ডাক্টরে A2 তে লাগাইছি, A2 থেকে কমন করে নিয়ে গেছি কোথায়, আমাদের যে বাসাবাড়ি যেখানে আমরা মেইন সোর্সটা আমরা দিব, এটা হচ্ছে এই যে ডিস্ট্রিবিউশন বোর্ড, এখানে নিয়ে গেছি। এখানে একটা সার্কিট ব্রেকার লাগাবো বৈদ্যুতিক ভালোভাবে কাজ করার জন্য, যেন কোনো ধরনের শর্ট সার্কিট না হয়। এই যে ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 থেকে L2 এটা শর্ট করে দিছি, এটা হচ্ছে পিডিবি। আর জেনারেটরের যদি লাইনটা নেই তাহলে হচ্ছে এই দুটো এখানে লাগাবো, আরইবির অ্যাবসেন্সে যে লাইনটা নিব। আর এই যে 2 পোল সার্কিট ব্রেকারের এখান থেকে যে লাইনটা আসছে এটা এনসিতে দিছি, এনসিটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে নর্মালি ক্লোজ থাকে, এই জন্য হচ্ছে আমি এনসিতে ধরে রাখছি, যেটা হচ্ছে আমার সব সময় লাগবে। এটা সব সময় মনে রাখবেন প্রিয় ভিউয়ার্স, আমার যে লাইনটা সব সময় প্রয়োজন পড়বে ওটা আমরা সব সময় এনসিতে লাগাবো, আর যেটা হচ্ছে আমার ব্যাকআপের জন্য প্রয়োজন এটা আমরা A1 এবং L2 এই দুইটাতে কমন করে দিব। সো তাহলে হচ্ছে আমাদের কানেকশনটা ওকে হয়ে গেল। আর এনসি আর T2 যেখান থেকে আউটপুট হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরে, এই দুটো কমন থাকবে, কমন হয়ে এটা লাইনে চলে যাবে। এই যে আমি ভালো করে জুম করে দেখাচ্ছি, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আশা করি। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।